সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ। সুজন বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সুচন্দন সরকারের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি স্থানীয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখতে তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ও বিশিষ্ট নাগরিক নেতা ড বদিউল আলম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের প্রকৃত রক্ষা কবচ। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি। কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের ক্ষমতায়নই টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারে। অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ: সুজন বগুড়া জেলা শাখার সভাপতি ড এস.এম. আশফাক হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখা, মুসাদ রজনা খাতুন ও মোহাম্মদ আব্দুর রহমান, সহসভাপতি বগুড়া জেলা শাখা, অ্যাডভোকেট আনোয়ার হোসেন দুদক ও সাইরুল ইসলাম সুজন নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা মুসাদ তানজিমা মজুমদার, সেলিম রেজা শানু যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ শাহিন সাংগঠনিক সম্পাদক, শাকিল আহমেদ চৌধুরী রনি এবং উপদেষ্টা মুখলেসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আল আলিম মণ্ডল, রাসেল আহমেদ মুক্তা, শাহজাহানপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সূর্য এবং আক্তার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। আয়োজনের উল্লেখযোগ্য দিক: অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মেজবাহুল। দোয়া শেষে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য আবহ তৈরি হয়। চলন বিলের সময়ের প্রতিচ্ছবি।